হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের ইঞ্জিনিয়ারদের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমা সেকেন্ড সেমের ম্যাথামেটিক্স 2 এর ইউনিট 3 টপিক ইন্টিগ্রেশন চ্যাপ্টার নাম্বার 2। এই ভিডিওটি এই ক্লাসটি দেখার আগে কিন্তু তোমরা অবশ্যই চ্যাপ্টার 1 এর যে ক্লাস সেটা কিন্তু দেখে নিও, তাহলে এই যে ক্লাস আজকের ক্লাসটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। যদি তোমরা চ্যাপ্টার 1 এর ক্লাস দেখে না থাকো তাহলে আজকের যে ভিডিও ডেসক্রিপশন বক্স এখানে কিন্তু চ্যাপ্টার 1 এর ভিডিও ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তো চ্যাপ্টার 2 এর যেটা আমাদের ইন্টিগ্রেশন সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তার মানে কি, এখানে যে সমস্ত ইন্টিগ্রেশনগুলো দেওয়া থাকবে সেগুলো ইন্টিগ্রেশনের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমরা চ্যাপ্টার 1 এ করেছি সেই ফর্মুলাগুলো ডাইরেক্টলি কিন্তু এখানে নেই। অর্থাৎ প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 3 এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলার মধ্যে পড়ছে না। তার মানে করতে কি হবে, এখানে সাবস্টিটিউট করে ওই স্ট্যান্ডার্ড ফর্মুলাতে শুধুমাত্র আনতে হবে। তো কিভাবে আনবো আমরা? এক্সাম্পল নাম্বার 1, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স বাই এক্স ডিএক্স। কিভাবে সাবস্টিটিউট করতে হয় না, এখানে একটা ফাংশনকে ডেরিভেটিভ করতে হয় এবং এমনভাবে ডেরিভেটিভ করতে হয় যেন অন্য ফাংশনটা চলে আসে। কিভাবে না, বেসিক্যালি আমরা যদি কোনো কিছুর ধরো অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে অ্যাঙ্গেলটাকে ধরতে হয় জেড। সাবস্টিটিউট মানে কি না, পুরো যে ফর্মটা, পুরো যে ইন্টিগ্রেশন সেটা কিসে ছিল না এক্স ভেরিয়েবল দিয়েছিল। এই পুরো প্রবলেমটাকে আমরা অন্য একটা ভেরিয়েবলে সাবস্টিটিউট করব, মানে চেঞ্জ করব। যখনই এটাকে আমরা চেঞ্জ করব ইন্টিগ্রেশনের যে ফর্মুলা তার কোনো না কোনো একটা ফর্মুলার মধ্যে কিন্তু এটা কনসিডার হয়ে যাবে বা এটা কিন্তু পড়ে যাবে। কিভাবে না, এইভাবে আমাদের সাবস্টিটিউট করতে হয়। তাহলে এখানে কোন ফাংশনটাকে ধরলে বা ডেরিভেটিভ করলে দ্বিতীয় ফাংশনটা আসবে না, এখানে যদি আমরা লগ এক্সটাকে জেড ধরি, জেড ধরার পর কি করতে হয় না দুদিকে ডি অপারেটর নিতে হয়। তার মানে লেফট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে আমাদের ডি অফ লগ এক্স আর রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে আমাদের ডি অফ জেড। তাহলে একটু মনে করো যে ডিডি এক্স অফ লগ এক্স কত হতো এখানে আমাদের 1/x। এখানে দেখো বাই ডিএক্স অপারেটরটা নেই, তাহলে কি হবে না যে ফর্মুলাটা পাচ্ছি তার সাথে ডিএক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে। কীরকম না, এই কনসেপ্টটা এখানে দেখো যে ডিডিএক্স অফ লগ এক্স আমাদের হতো 1/x। তাহলে এই ডিএক্সটা ধরো নেই, তার মানে এই ডিএক্সটা যাবে কোথায় না এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে ডি অফ লগ এক্স এটাকে আমরা কিভাবে লিখবো না, ডি অফ লগ এক্সটাকে আমরা লিখবো 1/x ডিএক্স। সেই জন্য এখানে লিখলাম দেখো 1/x ডিএক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে না ডি অফ জেড। পুরো প্রবলেমটা এবার জেডে ট্রান্সফার করব। দেখো সাইন অফ লগ এক্স, তাহলে সাইন লগ এক্সটাকে কত নিয়েছি জেড, তাহলে এটা হয়ে গেল সাইন জেড। ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স কত না ডিজেড। ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটা ছিল যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত হতো মাইনাস কস এক্স। তাহলে এখানে যদি জেড থাকে তাহলে কত হবে না মাইনাস কস জেড। যেহেতু এটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল সেজন্য ইন্টিগ্রেশন করার পর আমাদের প্লাস সি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা দিতে হবে। তোমরা যদি এতটুকু প্রবলেমটা বানিয়ে আসো, প্রবলেম কি হবে তা তোমাদের 1 মার্কস কাটা যাবে। কেন না, জেড যে ভ্যালুটা তুমি ধরেছিলে সেটা কিন্তু প্রবলেমের লাস্টে তোমাকে পুট করতে হবে। তাহলে ফার্স্ট যে প্রবলেমটার তার অ্যান্সার কত হলো আমাদের মাইনাস কস লগ এক্স প্লাস সি। এবার আসছি আমরা এক্সাম্পল নাম্বার 2তে। দেখতেই পাচ্ছ যে ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তাহলে প্রবলেমটা আমাদের সলভ কিভাবে করতে হবে না, এক্স কিউবকে ধরলে আমরা পাচ্ছি যদি ডেরিভেটিভ করি 3x স্কোয়ার, কিন্তু এখানে আছে কি না এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে যদি কিছু ভেরিয়েবলের সাথে প্লাস মাইনাস থাকে তখন সেই ফাংশনটাকে তোমাকে কি করতে হবে না বেসিক্যালি ওই ফাংশনটাকে তোমাকে জেড ধরতে হবে। তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 1টাকে জেড ধরি, ধরার পর কি করতে হবে না বোথ সাইডে তোমাকে ডি অপারেটর নেবে। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হতো 2x। তাহলে এখানে কি হবে ডি অফ এক্স স্কোয়ার মানে 2x
সাথে dx তো থাকবেই। তার আগে দেখে নিই যে d অফ 1 ddx অফ 1 0 হতো, তাহলে d অফ 1 ও 0 হবে। তাহলে d অফ এক্স স্কোয়ার প্লাস 1টা আমরা কত পেয়ে যাচ্ছি না 2x dx। নর্মালি এটাকে ডেরিভেটিভ করবে যে ddx অফ এক্স স্কোয়ার প্লাস 1 তার মানে 2x, তাহলে d অফ এক্স স্কোয়ার প্লাস 1টা 2x dx ইজ ইকাল টু dz। তাহলে পুরো প্রবলেমটা দেখো এবার আমরা z এ চেঞ্জ করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা কি ধরেছি না z ধরেছি। এবার দেখো যে x dx মানে হচ্ছে dz বাই 2। তাহলে এখানে এক্স কিউবটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। তাহলে এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার জায়গায় কি বসাবো না এক্স স্কোয়ারে দেখো বসাতে পারি আমরা জেড মাইনাস 1, আর এখানে এক্স ডিএক্স মানে কি না ডিজেড বাই 2টাকে বাইরে বের করে দিলাম বাই জেড। পুরো প্রবলেমটা কি হলো না জেডে দেখো চেঞ্জ হয়ে গেল। এবার তোমরা পার্ট করে দাও। তাহলে 1/2 ইন্টিগ্রেশন জেড বাই জেড মানে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/z dz। যদি ডাইরেক্টলি প্রবলেম হয় তাহলে পার্ট করে নাও। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 1 ইন্টু dz মানে হচ্ছে dz মাইনাস 1/2 ইন্টিগ্রেশন dz বাই z। এই দুটোই কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা তাতে কিন্তু বলাই আছে যে ইন্টিগ্রেশন dx হতো আমাদের x, তাহলে ইন্টিগ্রেশন dz কত হবে না z মাইনাস হাফ ইন্টিগ্রেশন dx বাই x হতো আমাদের log x, তাহলে ইন্টিগ্রেশন dz বাই z কত হবে না log mod z প্লাস c। লাস্টে কি বলেছিলাম যে z যাকে নিচ্ছ বা সাবস্টিটিউট করছো সেই ভ্যালুটা কিন্তু তোমরা লাস্টে পুট করে দেবে, অর্থাৎ 1/2 ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/2 লগ অফ মড এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। লগের সাথে মড কি জন্য নেওয়া হয় কারণ লগের যে ভ্যালুই থাকবে সবসময় সেটাকে পজিটিভ নিতে হয়, কারণ লগ যদি নেগেটিভ হয় তাহলে সেটা আমাদের কি হয়ে যায় না আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 2 এর অ্যান্সার। এবার আসছি আমরা এক্সাম্পল নাম্বার 3-তে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আছে তোমার ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x। তাহলে প্রথমে এখানে পাওয়ারগুলোকে সেম করি, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, কস টু দি পাওয়ার 4 থেকে একটা কস স্কোয়ার নিলাম ইন্টু 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে কস স্কোয়ার এক্স মিলে আমাদের হলো কস টু দি পাওয়ার 4x। তাহলে এটা যদি আমরা ত্রিগোনোমেট্রির ফার্স্ট সেমের প্রাইমারি যদি নলেজটা অ্যাপ্লাই করি যে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স কত হয় আমাদের না ট্যান স্কোয়ার এক্স, আর 1 বাই কস স্কোয়ার এক্স এটা মানে কি হয় না সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স দিয়ে কোনো ফর্মুলা নেই। ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স থাকলেও ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু ট্যান স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স দিয়ে কোনো ফর্মুলা নেই। তাহলে কিভাবে করতে হবে না সাবস্টিটিউট করতে হবে। এমনভাবে করো যাতে দ্বিতীয় ফাংশনটা চলে আসে। দেখো সেক এক্সকে যদি জেড নাও তাহলে সেক এক্স ট্যান এক্সটা ডিএক্সটা হয়ে যাবে ডিজেড। তাহলে এখানে আমাদের জেড কাকে ধরতে হবে না ট্যান এক্সকে। তাহলে এখানে ধরবো কি না লেট ট্যান এক্স ইজ ইকাল টু জেড। তাহলে বোথ সাইডে যদি ডি অপারেটর নিই তাহলে ডি অফ ট্যান এক্স মানে কি হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ট্যান এক্সটা ছিল জেড, তাহলে ট্যান স্কোয়ার কি হয়ে যাবে না জেড স্কোয়ার, আর সেক স্কোয়ার এক্স ডিএক্সটা কত না ডিজেড। সবাই আমরা জানি যে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড কোন ফর্মুলার মতো দেখতে না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর মতো দেখতে। তাহলে জেড এর পাওয়ারে কনস্ট্যান্ট থাকলে কি হয় না জেড টু দি পাওয়ার কনস্ট্যান্ট প্লাস 1 বাই কনস্ট্যান্ট প্লাস 1 অর্থাৎ 3/3 প্লাস সি। তাহলে লাস্টে আমরা কি করব না জেড এর জায়গাতে ট্যান এক্সটা বসিয়ে দেবো। তাহলে ট্যান এক্স তার কিউব সেটাকে আমরা কি লিখতে পারি না ট্যান কিউব এক্স বাই 3 প্লাস সি। তো এটা হচ্ছে আজকের আমাদের এক্সাম্পল নাম্বার 3। এভাবে কিন্তু আমরা সাবস্টিটিউট করব। এরপর আসছি আমরা মেথড অফ সাবস্টিটিউশনের নেক্সট এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 4। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ইন্টিগ্রেশন সাইন কস অফ কস এক্স ডিএক্স। তো কিভাবে এই প্রবলেমটা সলভ করব
তো ফার্স্টেই বললাম যে অ্যাঙ্গেল থাকলে সেটাকে কিন্তু আমাদের সাবস্টিটিউট অর্থাৎ জেড ধরে নেওয়াটা কিন্তু ভালো। তাহলে এখানে কাকে আমরা জেড ধরবো না কস এক্সকে, তাহলে লেট কস এক্স ইজ ইকাল টু জেড। বোথ সাইডে কি করতে হয় না ডি অপারেটর নিতে হয়, তাহলে ডি অফ কস এক্স ইজ ইকাল টু ডি অফ জেড। তাহলে ডিডিএক্স অফ কস এক্স হতো আমাদের মাইনাস সাইন এক্স বাই ডিএক্স অপারেটরটা নেই, তাহলে ইন্টু ডিএক্স হয়ে যাবে ইজ ইকাল টু ডি জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ডি জেড। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশনটা আছে কত না সাইন এক্স কস অফ কস এক্স ইন্টু ডিএক্স। তাহলে সাইন এক্স ডিএক্স মানে কত, মাইনাসটাকে ধরো আমরা একদম বাইরে রাখলাম ডিজেড, কস অফ কস এক্সটা মানে কত না জেড। এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে আমরা জানি যে ইন্টিগ্রেশন কস জেড ডিজেড কত হয় আমাদের সাইন জেড, আগে আছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন জেড প্লাস সি। একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবে যে ইন্টিগ্রেশনের লোয়ার ভ্যালু আপার ভ্যালু অর্থাৎ ডেফিনাইট না হলে সবসময় কিন্তু ইন্টিগ্রেশন করার পর প্লাস সি অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা কিন্তু সবসময় তোমরা দেবে। এবার জেডের জায়গাতে কি পুট করবে না যে ভ্যালুটা আমরা ফার্স্টে ধরেছিলাম অর্থাৎ মাইনাস সাইন অফ কস এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 4। এটার জন্য আলাদা করে কোনো কিছু মেথড নেই। এখানে কি হচ্ছে না ডেরিভেটিভ ইন্টিগ্রেশন দুটো জিনিস কিন্তু কম্বাইন্ডলি তোমাদের একটু মনে রাখতে হচ্ছে যে ডিডিএক্স অফ লগ এক্স কত, ডিডিএক্স অফ কস এক্স কত, ডিডিএক্স অফ সাইন এক্স কত, এই ছোট ছোট জিনিসগুলো তার সাথে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো যেটা চ্যাপ্টার 1-এ ডিসকাশন করেছি সেগুলোই শুধুমাত্র ইউজ হচ্ছে, আর বেসিক্যালি কিচ্ছু না। এবার দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সাইন 3 মাইনাস 4x আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন কিভাবে করব, একটু আগে বললাম যে অ্যাঙ্গেলকে সবসময় তোমরা জেড ধরবে, তাহলে লেট 3 মাইনাস 4x ইজ ইকাল টু জেড। তাহলে বোথ সাইডে আমাদের যখন ইন্টিগ্রেশনের সাবস্টিটিউট করতে হয় বোথ সাইডে ডি অপারেটরটা নিতে হয়, তাহলে ডি অফ 3 মাইনাস 4x ইজ ইকাল টু ডি অফ জেড। এটা কিভাবে মনে মনে ভাববে, ধরো ডিডি এক্স অফ 3 0 মাইনাস 4 ইন্টু ডি অফ এক্স মানে এটা হয়ে যাবে ডিএক্স ইজ ইকাল টু ডি অফ জেড। তাহলে শুধুমাত্র এখানে যদি আমরা ডিএক্সটাকে রাখি তো ডিএক্স মানে হচ্ছে মাইনাস 1/4 ইন্টু ডি জেড। তাহলে সাইন এটাকে আমরা ধরেছি কত না জেড, আর ডিএক্স মানে কত না মাইনাস 1/4 ইন্টু ডি জেড। তাহলে সাইনের ইন্টিগ্রেশন কি হয় না মাইনাস কস জেড, আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস নিয়ে হয়ে যাবে প্লাস কস জেড, আর আগে আছে 1/4 প্লাস সি। এবার জেডের যে ভ্যালুটা আমরা ধরেছিলাম সেই ভ্যালুটা এখানে পুট করে দাও, অর্থাৎ 1/4 কস অফ 3 মাইনাস 4x প্লাস সি। এটা হচ্ছে আমাদের আজকের এক্সাম্পল নাম্বার 5। এবার আসছে আমরা সাবস্টিটিউশনের আরও একটা এক্সাম্পল, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইন্টু 1 প্লাস 1/x² dx এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে যেমন অ্যাঙ্গেলকে আমরা জেড ধরি সেরকমভাবে পাওয়ারকেও কিন্তু তোমাকে জেড ধরলে প্রবলেমটা ইজি হয়ে যাবে, কারণ এটা ধরলে এটা কখনো আসবে না, কিন্তু এটা ধরলে এটা চলে আসবে। কিভাবে দেখবে না লেট তাহলে এক্স মাইনাস 1/x ইজ ইকাল টু জেড, তাহলে বোথ সাইডে ডি অপারেটর নাও, তাহলে ডি অফ এক্স মাইনাস 1/x ইজ ইকাল টু ডি জেড। তাহলে ডি অফ এক্স মানে হচ্ছে ডিএক্স মাইনাস ডি অফ 1/x, ডিডিএক্স অফ 1/x কত হতো মাইনাস 1/x²। তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/x² ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে ডিএক্সটা যদি কমন নাও তাহলে 1 প্লাস 1/x² dx ইজ ইকাল টু আমাদের হয়ে যাচ্ছে কত না ডিজেড। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটাকে আমরা ধরেছি জেড, আর 1 প্লাস 1/x² dx, দেখো 1 প্লাস 1/x² ইন্টু dx কত হয়ে যাচ্ছে আমাদের ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয় আমাদের ই টু দি পাওয়ার এক্স,
তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। লাস্টে কি করতে হবে তোমাদের, না জেড এর ভ্যালুটা পুট করতে হবে, কত না ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। এটা হচ্ছে আজকের আমাদের এক্সাম্পল নাম্বার 6। এখানে কিন্তু আমরা ভ্যারাইটিস টাইপের যে মেথড অফ সাবস্টিটিউশনের এক্সাম্পল থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা ডিসকাশন আজকের ক্লাসে আমরা করছি। এরপর আসছি আমরা সাবস্টিটিউশনের এক্সাম্পল নাম্বার 7-এ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশন dx বাই সাইন এক্স ইন্টু কস এক্স আছে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স আর 1 বাই কস এক্স মানে হচ্ছে সেক এক্স। ইন্টিগ্রেশন কোসেক এক্স সেক এক্স দিয়ে কোনো ফর্মুলা কিন্তু নেই। তাহলে দেখো dx আছে মানে কি dx এর সাথে আমাদের কত আছে না 1 আছে। তাহলে 1 কে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স ডিএক্স। পার্ট পার্ট যদি আমরা করে দিই এটাকে, ধরো সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স ডিএক্স। তাহলে পার্ট পার্ট করলে কি হচ্ছে দেখো, সাইন এক্স একটা সাইন এক্স কেটে যাচ্ছে, এখান থেকে একটা কস এক্স কেটে যাচ্ছে। তাহলে সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কট এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স কি হয় না লগ মড সেক এক্স প্লাস ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স কি হয় না লগ মড সাইন এক্স প্লাস সি। এটা হচ্ছে আজকের আমাদের এক্সাম্পল নাম্বার 7। নেক্সট হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 8, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে কি বললাম যে অ্যাঙ্গেলকে সবসময় তোমাকে জেড ধরলে প্রবলেমটা ইজি হয়ে যায়। তাহলে বোথ সাইডে তুমি যদি ডি অপারেটরটা নাও তাহলে ডি অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু ডি অফ জেড। তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হতো 2x, তাহলে এখানে হয়ে যাবে 2x dx ইজ ইকাল টু ডিজেড। এক্স ডিএক্স আছে, তার মানে আমরা এখানে এক্স ডিএক্স ইজ ইকাল টু কত লিখতে পারি না 1/2 ইন্টু ডিজেড। তাহলে ইজ ইকাল টু দিয়ে লিখলাম ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে হচ্ছে 1/2 ডিজেড বাই এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স স্কোয়ারটাকে কত ধরেছি না জেড, তার মানে 1/2 ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স কত হতো না মাইনাস কট এক্স, তাহলে এখানে হয়ে যাবে 1/2 মাইনাস কট জেড প্লাস সি। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স হতো মাইনাস কট এক্স, তাহলে এখানে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার জেড আছে, আগে আছে হাফ, তাহলে মাইনাস হাফ কট জেড প্লাস সি হবে। লাস্ট লাইনে কি করতে হবে না জেডের জায়গাতে ভ্যালুটা পুট করতে হবে, তাহলে মাইনাস 1/2 কট এক্স স্কোয়ার প্লাস সি। প্রবলেমগুলো কিন্তু কিছুই নেই, বেসিক্যালি একটু তোমরা যদি প্র্যাকটিস করে নাও তাহলে এই প্রবলেমগুলো তোমরা নিজে থেকেই আরও বানাতে পারবে। আজকের ক্লাসের পিডিএফ নোট কিন্তু তোমরা পেয়ে যাবে। পিডিএফ নোটে কিন্তু আরও অন্য টাইপের, অর্থাৎ এই যেগুলো করালাম এগুলোই থাকবে না, আরও টাইপে থাকবে, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিও তোমাদের সুবিধার জন্য, তোমাদের সেমিস্টারের বেশি মার্কসের জন্য। এবার হচ্ছে এটা দেখো অদ্ভুত টাইপের একটা প্রবলেম চলে এলো যে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5x। তাহলে এটাকে আমরা কি করতে পারি না এটাকে লিখতে পারি দেখো তো যে কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স ডিএক্স লিখতেই পারি। তাহলে ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4কে লিখতে পারি যে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স লিখতেই পারি। তাহলে কস স্কোয়ারটাকে লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কস এক্স তার হোল স্কোয়ার কস এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে ফাইনালি লিখলাম যে ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স। কীভাবে সাবস্টিটিউট করব, সাইন এক্সটাকে এখানে আমরা ধরে নেব যে জেড। কেন 1 মাইনাস সাইন স্কোয়ারকে ধরলাম না, কারণ সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স ডিএক্স পেয়ে যাবো, ওই জন্য আর আমরা অন্য ঝামেলার মধ্যে গেলাম না। প্রবলেম যত তুমি সিম্পলি আর যদি টু দ্য পয়েন্ট অ্যান্সার করো সেটা তোমাদের পক্ষে ভালো, তোমাদের কাছে সেটা কিন্তু বেশি ইজি মনে হবে। তাহলে বোথ সাইডে যদি ডি অপারেটর নাও তাহলে ডি অফ সাইন এক্স ইজ ইকাল টু ডিজেড, তাহলে এটা হয়ে যাচ্ছে কস এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড।
তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে নর্মালি যদি এটাকে আমরা ভেঙে দিই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু ডিজেড। তো এটাকে যদি ভাঙো ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড মাইনাস 2 জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই 3 আর এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। লাস্টে শুধুমাত্র ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন এক্স মাইনাস 2/3 সাইন কিউব এক্স প্লাস 1/5 সাইন টু দি পাওয়ার 5x প্লাস সি। তো এই প্রবলেম যেটা এটা টাইপটা করলাম এটা কিন্তু তোমরা ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5xও একইভাবে করতে পারো। তো এটা ছিল আজকের আমাদের মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 2 এর ক্লাস। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ডিপ্লোমা যারা স্টুডেন্টস যারা ম্যাথের ক্লাস করতে চায় অবশ্যই তাদের শেয়ার করে দিও এবং আজকের ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা সেকেন্ড সেমে সেটাও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। যারা সেকেন্ড সেমে ডিপ্লোমা স্টুডেন্টস তারা জয়েন করে দিও তোমাদের আরও ম্যাথের কখন কি ক্লাস হচ্ছে সেটা জানার জন্য। নেক্সট দিন আমরা আসছি বৃহস্পতিবার ইন্টিগ্রেশনের চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশনের স্ট্যান্ডার্ড ফর্মকে নিয়ে। তো সেখানে কীরকম ক্লাস থাকবে সেটা আমরা দেখতে পাবো আগামী বৃহস্পতিবার। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।